শ্রাবণ মাসের দিনে অনেক ছেলে বাঁক কাঁধে নিয়ে বাবা ভোলাকে জল ঢালতে যায়। বাবা যেন বলতে চায়, ওরে 50 কিলোমিটার হেঁটে হেঁটে বাঁক কাঁধে নিয়ে তুই আমার শিবলিঙ্গে জল দিতে আসছিস। তোর বাবা গ্রীষ্মকালের দিনে কষ্ট করে বাড়ি এসেছে, এক কলসি জল বাবার মাথায় দিতে পেরেছিস, এক গ্লাস জল বাবার মুখে তুলে দিতে পেরেছিস। যদি ওই বাবাকে তুলে না দিতে পারিস তাহলে এই বাবাকে দিয়ে তোর কোনো লাভ হবে না। বাবা শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন? হাত তুলে দেখান তো, কটা? বেশ, আপনাদের মনের মধ্যে কারো ধারণা আছে যে বেলের পাতা 3টে হলো কেন? এদিকে, বেলের পাতা 3টে হলো কেন মায়েরা? ধরা দেবী তার স্তন কর্তন করে ভগবানের সেবা দিয়েছিল বন্ধক দিয়ে। ও মায়েরা, ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল। যখন কাপড়টা ঢাকা দিয়ে সেবা দিতে যাচ্ছে, 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল কাটা স্তন থেকে। ওই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বেলপাতার জন্ম হয়। আপনাদের একটু জেনে রাখা দরকার যে দুর্বা ঘাস আপনারা ভগবানকে দেন, পুজোতে দিন। এই দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? সীতা যখন পাতাল প্রবেশ করছিল তখন রামচন্দ্র সীতার চুলের মুঠি ধরে ওপরে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু সীতা কোনো মতে উঠছে না। সীতা তলিয়ে গেল, কিন্তু চুলের মুঠির কিছু চুল রামচন্দ্রের হাতে চলে এলো। সেই চুলগুলো মাটিতে ছড়িয়ে দিল, তার থেকে জন্ম নিল দুর্বা ঘাসের। জেনে নিন আপনারা, একটা একটা করে তত্ত্বগুলো জানবেন। আপনারা সোমবার দিন বেলপাতা দিন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে নাই। কি বললাম? সোমবার দিন বেলপাতা তুলতে নাই। আগের দিন তুলে রাখবেন, তারপরের দিন সোমবার দিন দেবেন। আগের দিন তুলবেন, সোমবার দিন দেবেন। মাথায় রাখবেন, শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেকবার। মন্দিরে ভগবানের পরিক্রমা করবেন 4 বার, দেবতার মন্দিরে পরিক্রমা করবেন 3 বার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করবেন কত? হাফ বার। আমার দিকে তাকান, এটা যদি শিবলিঙ্গ হয়, এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। অভিষেকের জলটা পেরিয়ে গেলে আপনার পূর্ণ হয়ে যায়। তাই শিবলিঙ্গ যদি এইটা হয়, এই দিক থেকে এতটা এলেন, এই দিক থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলেই কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল। এই জন্য হাফ বার, অর্ধেক বার শিবলিঙ্গ পরিক্রমা করতে হয়। দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, দেখে নেবেন আমাদের মনে হয়। কিন্তু যিনি মারা গেলেন তিনি হেলতে তুলতে যাওয়ার সময় শিখিয়ে দিলেন, আমাকে দেখে শেখো, তোমার চাইতে আগে আমি সংসারে এসেছি, কত মরা দেখেছি। আমি যেমন হেলতে তুলতে চললাম, একদিন আমার মতো সংসার ছেড়ে তুমিও হেলতে তুলতে নিতাই গৌর হরি বল চলে। আজকে কমিটির একটু নির্দেশ আছে, বিল্লমঙ্গল লীলাটি আপনাকে করতে হবে। তাই আপনাদের অনুরোধে আজকে বিল্লমঙ্গলের কথা বলবো, একটু মনোনিবেশ করে শ্রবণ করবেন। আমি আগে বলেছি, অনেক ক্লান্ত শরীরে রাত্রি জেগে চোখে চোখ রাখিনি, আমি আপনাদের কাছে ছুটে এলাম। মুম্বাই আমাদের বাঙালিদের ডাকে আমি চাই আপনাদের আসরটা দিনের পর দিন আরো সুন্দর হোক। আমি চাই আপনাদের কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাটিটাকে বৃন্দাবন তৈরি করছে, এই মাটিটাকে নবদ্বীপ তৈরি করছে। আমি চাই এই মাটিটা শুধুমাত্র নবদ্বীপ নয়, এই মাটিটা বৃন্দাবন নয়, এই মাটিটা যেন হরিদ্বারও তৈরি হয়ে যায়, এই মাটিটা যেন হরিরে মাটি হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে, আপনাদের ভক্তের চরণধুলিতে এই মাটি ধন্য হয়ে যাক। প্রতি বছর লীলা কীর্তন হোক আপনাদের, এবং জনস্রোত বয়ে যাক। আমি এইটাই চাই। আপনারা সবাই মিলে শ্রবণ করুন। বিল্লমঙ্গল চিন্তামণি। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, শুধু হাসলে হবে না। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। গতকাল একজন মেয়ে জিজ্ঞেস করছে, দাদা আমার বাড়িতে অশান্তি হচ্ছে। বলে কেন? বৌমা এনেছি। বলে কি রকম? দেখতে
নায়িকার মতো, কিন্তু কাজ করে না, বসে বসে খায়। আমি বললাম আপনি তো বৌমা আনেন নাই, আপনি নায়িকা এনেছেন। নায়িকা তো কোনোদিন রান্না বান্না করে না, ও তো কাজের লোক রাখে। সুতরাং আপনার কোনো অসুবিধা নাই, আপনি নিজেই কাজের লোক হয়ে গেছেন। আপনি বৌমা আনবেন, তবে আপনি কাজ করাতে পারবেন। আর যদি নায়িকা আনেন তাহলে আপনি করবেন, ও বসে বসে নিতাই গৌর হরিবোল করবে। এই জন্য জেনে নিন। এইদিকে বলছে নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে। চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? পরমহংসদেবের স্ত্রী সারদা মা রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিল। নারী ছিল কে? এইদিকে পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণে পাইয়ে দিল। ভক্তমন্ডলী মন দিয়ে শুনবেন, আমি যে গ্রামটা কথা বলবো মনে রাখবেন। একটা গ্রামের নাম হচ্ছে কৃষ্ণ বেন্না গ্রাম, মনে রাখবেন। নাম কি বললাম? কৃষ্ণ বেন্না গ্রাম। ওই গ্রামটার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে যেত, ওই নদীটার নাম কৃষ্ণ বেন্না নদী। ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতো। আমি মাঝে জিজ্ঞেস করবো নামটা কি। ব্রাহ্মণটার নাম হচ্ছে শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম ভবানী দেবী। ও মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকলে সুখ হয় না, যদি তার সংসারে সন্তান না থাকে। যে জমিতে ফসল হয় না, ও জমির যেমন দাম থাকে না, লোকে ভালো করে তাকিয়ে দেখে না। যে মেয়ের বাচ্চা হয় না, সেই মেয়েকে সমাজের মানুষ অবজ্ঞা চোখে দেখে। সেই মেয়ে কোনদিন মা ডাক শুনতে পায় না। তার জন্য অপরাধ তার নয়। অপরাধ কি? অপরাধ হয়তো পূর্বজন্মের কোনো কর্ম ছিল। কিন্তু কেউ যদি মা হতে না পেরেছে, আপনার মায়েরা তাকে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, অন্য চোখে দেখবেন না। কেন? যে মা হতে পারে নাই, তার যে কি জ্বালা একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারেন না। আপনি কি করে বুঝবেন? এই জন্য পরের জ্বালা আপনি অনুভব করতে পারবেন না, আপনি কটু কথা বলবেন না। বিল্লমঙ্গল জন্ম হবার আগে ভবানী দেবীকে, বাবার নাম ছিল কি? শিবশঙ্কর রায়, মায়ের নাম কি? ভবানী দেবী। তো জন্ম হবার আগে পাড়ার মেয়েরা বলল, ও ভবানী, এ সব দেবতার মন্দিরে তো গেলে, পুজো দিলে, একটা দেবতার মন্দিরে গেছো? বলে কোন দেবতা? সোমবার দিন যে দেবতার পুজো হয়। জোরে বলুন, লক্ষ্মী না নারায়ণ? শিব। ও, সোমবার দিন কার পুজো হয় মা? শিবের। আচ্ছা বলুন তো, সোমবার দিন শিবের জন্মদিন না বিয়ের দিন? জোরে বলুন, কোন দিন? জন্মদিন। শিবের সোমবার দিন জন্মদিন। এই জন্য সোমবার দিন কোনো ছেলে না হলে তাকে শিব শঙ্কর নাম রাখা হয়, কিংবা সোমনাথ নাম রাখা হয়। দেখে নেবেন আপনারা। তাই এইদিকে তাকাবেন। মায়েরা, ভবানী দেবী কি করলো? 3টি বেলপাতা নিয়ে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে গাইতে লাগলো ভগবান শিবের নাম। মায়েরা, ডাক যদি সঠিক হয়, ভগবান কৃপা করে। যেই না ভবানী দেবী আঁচলটা পেতেছে, অমনি কয়েকটা বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। আর সেই দিন থেকে গর্ভে এলো বিল্লমঙ্গল ঠাকুর। বেলপাতা শিবের মাথায় চড়িয়েছিল, ছেলের নাম রাখলো বিল্লমঙ্গল। বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দেবেন? মধু। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা ভুল ধারণা আছে, বাচ্চা জন্ম নিলেই মধু দিলেই মিষ্টি মিষ্টি কথা বলে। না, আজকে একটা কথা বলে যাব, যে কথাটা শুনলে চমকে যাবেন। ওই সময় বাচ্চাকে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। কেন বলে না? একটু দেখে নিন। বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চাটি সুস্থ বাচ্চা নয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না। এই জন্যে বাচ্চার মুখে মধু দেওয়া হয়, যাতে বাচ্চার কান্না বন্ধ হয়, বাচ্চার মুখ মিষ্টি করার জন্য নয়। জেনে নিন আপনারা। তাহলে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে আজকে বলে যাব। আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদের কাজে লেগে যাবে। ওই সময় মধু দিলে কিন্তু হয় না। একটা সময় আছে যখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলবো না, বাদ দিয়ে দেবো?
আর একবার বায়না করবেন, তারপর বলবো না, আজকেই বলে যাই, চান্স খুব কম। কেন? এ যা চাপ আছে, আমার চান্স খুব কম, আপনাদেরকে বলে যাই। বাচ্চার মুখে মধু দেবেন কখন? আসতে। বাচ্চার মুখে মধু দেবেন কেন? মন দিয়ে শুনবেন। বলছে একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা। তাতে পরিষ্কার করে বলেছে, মায়েরা জেনে নিন বিশেষ করে, বলছে পরাশর গৃহসূত্রকার, গভীর গৃহসূত্রকার, দুটো বই আছে। একটা বইয়ে বলেছে বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে মায়েরা বাচ্চাকে নিয়ে কদিন পরে যান? 42 দিন না 45 দিন? জোরে বলুন। অনেকে চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কতদিন পর? 21 দিন। জেনে নিন, গভীর গৃহসূত্রকার বইতে বলছে 21 দিন পর বাচ্চাকে স্নান করাবেন, আতুর ঘর থেকে নিয়ে গিয়ে আপনি স্নান করবেন, ভগবানের মন্দিরে শুইয়ে দিয়ে বাচ্চার মুখে একটু মধু দেবেন এবং করজোরে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই ছেলের মুখ যেন মিষ্টি হয়, তার বচন যেন মধু হয়। আগামী থেকে যারাই করবেন তাদের দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা নিয়ম বলেছে পরাশর গৃহসূত্রকার, এইদিকে এখনো পর্যন্ত কেউ করেন নাই, এই জন্য আপনারা বলছেন আমরা করি নাই, আজকে শুনে নিলেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের বংশে কোনো বাচ্চা এলে আপনারা কাউকে গল্পটা বলতে পারবেন, শাস্ত্রের কথা। আর একটা বলি, বাচ্চার অন্নপ্রাশনের দিনে মায়েরা অন্নপ্রাশন কেন করা হয়? বাচ্চার দাঁত বড় হয়, ভাত খেতে পারে বলে না। অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা মলিন খাবার খায়। এই মলিন খাবারের দোষ কাটানোর জন্য শাস্ত্র বলল যে বাচ্চাকে মুখে মধু দেওয়া হয়। বাচ্চা মায়ের পেটে থাকে না, মা যে খাবারটা খায় সেই মলিন খাবার বাচ্চা খায়। এই মলিন খাবারের দোষ কাটানোর জন্য মহাপ্রসাদ দিয়ে তাকে মুখটাকে সুন্দর করা হয়। কিন্তু আপনারা যখন বাচ্চাকে মহাপ্রসাদটা দেবেন, মন্দিরে শুইয়ে দেবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন একটু মধু দিয়ে মহাপ্রসাদ দেবার আগে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, এর জন্য মিষ্টি মিষ্টি কথা হয়ে যায়। বিল্লমঙ্গলে কিন্তু সেটা বলতে পারে নাই, তখন তো জানতো না। বিল্লমঙ্গলের মায়েরা যখন সবাই লক্ষ্য করবেন, যখন জন্ম নিল, বিধি তখন কপালে লিখে দিল, এই বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, ওরে বিল্ল তুই মা হারা হবি। বিল্লমঙ্গলের 5 বছর বয়স হবে, বিল্লমঙ্গল মা হারা হবে। বিধি যেটা লিখে যায় খণ্ডন করা যায় না। এই দিকে তাকাবেন, আজকে মুম্বাইয়ে 2টো বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা সোনার চামচ মুখে দিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে। বলুন তো মা, বাচ্চাগুলো কি দোষ করেছিল আর কি ভালো কাজ করেছিল? একটা বড় লোকের ঘরে জন্ম নিল, একটা গরিবের ঘরে জন্ম নিল। পূর্ব জন্মের কর্ম ফলে আপনি এই জন্মে ফল ভোগ করবেন। এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে যেমন কর্ম করবেন, আপনার পরের জন্মে ফল সেরকম হবে। এই জন্মে আপনি যেমন কর্ম করবেন, পরের জন্মে ফল সেরকম হবে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো কোনো দোষ করেনি। একটা বাচ্চা গরিবের বাড়িতে, একটা বাচ্চা বড় লোকের বাড়িতে। একজন ভালো কর্ম করেছিল, সে বড় লোকের বাড়িতে গেল, একজন খারাপ কর্ম করেছিল, সে গরিবের বাড়িতে জন্ম নিল। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো। আপনারা তো সবাই জানেন, সবাই জ্ঞাত। কি বলুন তো, কিছুদিন আগে করোনা ছিল, ছোঁয়াচে। এ কেউ কাউকে ছুতো না, প্রণাম করতো না, কেউ কারো কাছে যেত না। ভাইরাস বড় ছোঁয়াচে ছিল, এ রোগের চিকিৎসা ছিল না। আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, ও আস্তে আস্তে সরে গেছে। আবার আসবেন এটা বলা যায় না, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আগেকার যুগে যক্ষা রোগ ছিল খুব ছোঁয়াচে, কারো হলে কেউ কাছে যেত না। বিল্লমঙ্গলের মায়ের যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স, তার মায়ের একটা রোগ হলো যক্ষা রোগ। খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল চিৎকার করে বলে, মা মায়েরা বিল্লমঙ্গল মা মা বলে যখন বিল্লমঙ্গলের মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো, বিল্লমঙ্গলের মুখ থেকে বিল্লমঙ্গলের মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়লো। বিল্লমঙ্গল জিজ্ঞেস করছে, মা, তোমার মুখ থেকে এই পেটা লাল মতো কি পড়লো? রক্ত। এটা কি? পরপারে যাবার নিমন্ত্রণ পত্র।
দূর হয়ে যা হতো ছাড়া, আর আসবি না আমার কাছে। মায়েরা, আপনি যদি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকেন, আপনার ছেলে যদি জোর করে আপনার কোলে চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? না, পৃথিবীতে কোনো মা পারে না। তাহলে বিল্লমঙ্গলের মা তাড়িয়ে দিচ্ছে কেন? তাহলে কি বিল্লমঙ্গল তার ছেলেকে মাকে ভালোবাসে না? বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলে ভালোবাসে না? খুব ভালোবাসে। কেন তাড়িয়ে দিচ্ছে বলুন তো? আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য একটি মাত্র ছেলে বারবার যদি আমার কোলে আসে, আর যদি এ রোগ তার হয়ে যায়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই বারবার তাড়িয়ে দেয়, দূর হয়ে যা হতো ছাড়া। বিল্লমঙ্গল বুঝতে পারে না। একদিন বিল্লমঙ্গল বলছে, মা এটা কি? পরপারের নিমন্ত্রণ পত্র। বুঝতে পারলাম না মা। মা বলে উঠলো, বাবা আর আমি বেশি দিন বাঁচবো না, এই মায়ার সংসার ত্যাগ করে একদিন ছুটি নিয়ে চলে যাব। বাচ্চা বলল, কোথায় যাবে মা? মা বলল, পৃথিবীর এমন এক জায়গায় চলে যাব, কেউ আমায় খুঁজে পাবে না, তুই ডাকলেও আমার সাড়া পাবি না। ওগো মা, আমি তোমার সঙ্গে যাব। মা সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বলল, চুপ কর হতভাগা, তুই কেন যাবি? বলতে বলতে মা মারা গেল। আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলে তখন 5 বছর বয়স, তার যখন মা মারা গেল, পাড়ায় পাড়ায় জিজ্ঞেস করে, ও মাসি, ও মাসি, মা মারা গেলে কি হয়? ও পিসি, ও পিসি, মা মারা গেলে কি হয়? ও কাকি, মা মারা গেলে কি হয়? পাশের মেয়েরা বললে, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়। তবে খোকা, তোর মা চলে গেছে তুই কি হবে? আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, ও তো সান্ত্বনা বাক্য, আসল মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে? আজকে যারা কীর্তন শুনতে এসছেন, এই মুম্বাইয়ের মাটিতে আপনারা বাস করছেন, বাইরে থেকে এসছেন, পশ্চিম বাংলার সমস্ত বাঙালি কীর্তন গানের আসরে বসে আছেন, আমারই সবাই আপনারা, আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনারা কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, আপনি মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী আছে, মা আর বাবা, ওদের আগে পুজো করতে শিখুন। মা বাবাকে পুজো না করে যদি আপনি মা দুর্গাকে পুজো দিতে যান, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। যে মা খাবার জন্য বসে আছে, সেই মায়ের মুখে দুটো খাবার দিতে পারলি না, আর পাথরের প্রতিমাকে তুই পুজো দিতে এসেছিস, দূর হয়ে যা। আপনাদের কাছে নিবেদন হলো, বাবা কিছু মনে করবেন না, বাবা যখন জীবন্ত রইল, মা যখন জীবন্ত রইল, দুটো মিষ্টি খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ালো, দুটো ফল খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ালো, তারপর আপনি মারা গেল তখন 2000 লোককে খাওয়ালেন, ওটা রাক্ষসের খাওয়া হলো। এতে বাবা আশীর্বাদ দেয় না, বাবা ভেতর থেকে গালাগাল দেয়, কেন? জীবিত থাকতে আমায় দিলি না, 2000 লোককে এত খরচ করে দিতে পারলি, আর আমাকে তুই জীবন্ত অবস্থায় দুটো মিষ্টি দিতে পারলি না। আগে জীবন্ত অবস্থায় বাবাকে দিন, মাকে দিন, তবে মৃত্যুর পরে সাধ্য কাজ করে আপনার লাভ হবে। আর যদি আপনি জীবন্ত অবস্থায় না দিন, তবে আপনার কোনো লাভ হবে না। মায়ের মতো আপন কেউ হয় না, রাত্রি বেলায় কেউ বাইরে কোন অনুষ্ঠানে গেছে, যখন বাড়ি ফিরে যাবে বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা, তিনি হলেন মা। এইদিকে 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 এইদিকে, ছেলে যদি না খেয়ে চলে যায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দরজায় বসে থাকে, খোকা না ফেরা পর্যন্ত খাবো না, তিনি হলেন আমার মা, তিনি হলেন আমার মা। একটা বাচ্চাকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে পারে, ধারণ করিতে পারে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনতে পারে, সবার জায়গা হয়।
মা বাবার জায়গা হয় না, মা বাবার জায়গা হয় না। কত আত্মীয় স্বজন সেই ফ্ল্যাটে থাকে, থাকে মা বাবা এলে ভারী হয়ে যায়। মা বাবা আহারে ভারী হয়ে মেয়েরা দেখবেন বাবার বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? মেয়েটি চোখের জলে ভেসে ভেসে কেঁদে কেঁদে বলে, দাদা গো, যতদিন আমার বাবা মা বেঁচে ছিল ততদিন আমার মান ছিল, যেদিন থেকে বাবা মা গেল সেই দিন থেকে আমাকে কেউ আর মান সম্মান দেয় না। মান সম্মান সকলেই গেল। এ সংসারে মা রান্না করে সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, আপনারা খেয়ে দিয়ে পালিয়ে যান। কেউ একজন জিজ্ঞেস করেছেন, মা আমরা তো পেট ভরে খেলাম, তুমি তোমার জন্য রেখেছো কিনা? তোমার জন্য রেখেছো কি? মা সবাইকে দিয়ে দেয়, শেষে নিজের জন্য কিছুই রাখে না। শেষে নিজের জন্য কিছুই রাখে না। না খেয়ে সন্তানকে খাওয়াই, সন্তানকে খাওয়ায়। মায়ের ঋণ কেউ রেখো না, রেখো না, রেখো না। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট ছোট বোনগুলো যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, এমনি চরিত্রের আপনারা হবেন না। আমি এক জায়গায় দেখেছিলাম জীবন্ত প্রমাণ, আমার দিকে তাকান। একজন ভদ্রলোক দরজায় ধাক্কা দিচ্ছে, তার স্ত্রী রান্না করছে ভেতরে। শুনছো, মা এসেছে। স্ত্রী রান্না করতে করতে ভেতর থেকে বলছে, মা এলো তো আমার কি গেল, কোথাও নিয়ে যাও। এ শুনছো, মা এসেছে। চুপ করো, যখন তখন সময় নাই অসময় নাই মাকে নিয়ে চলে আসছো, অন্য ভাইয়ের কাছে যাও। শুনছো, মা এসেছে, আমি যেতে পারবো না, রান্না করছে আমি খুলতে পারবো না, অন্য কোথাও নিয়ে যাও। ভদ্রলোক বলছে, আমার মা নয় তোমার মা এসেছে। তখন মেয়েটি দরজায় বেরিয়ে বলল, তোমার লজ্জা করে না? আমার মাকে 1 ঘন্টা বাইরে দাঁড় করে রেখে দিও। আপনাদের কাছে নিবেদন রইল, এইরকম মেয়ে হবেন না, যার বিচার দুরকম হবে। নিজের মাকে মা বলে ডাকবেন আর স্বামীর মাকে অবজ্ঞা করবেন, আপনি তো স্বার্থপর। আপনার মতো স্বার্থপর পৃথিবীতে আর নাই। আপনি যে বাচ্চাকে জন্ম দেবেন তাও স্বার্থপর হবে, সেও সমাজটাকে দূষিত করে দেবে। এই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না। এইবার লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলে 5 বছর বয়স হয়ে গেল, দেখবেন ছেলের যদি বাবা মরে যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। কিন্তু কোনো ছেলে যদি মা মারা যায়, বাবা তাকে মানুষ করতে পারে না। কেন? সমাজের দোষে। যদি শিবশঙ্করের ছেলে বয়স 5 বছর হলো, যদি শিবশঙ্কর ছেলেকে শাসন করতে যাচ্ছে, পাড়ার লোকে বলছে, ও ঠাকুর এ তোমার মায়া দয়া নাই। বলে কেন? মাটা মারা গেল, কেমন মারধর করছে, তোমার লজ্জা করে না? পাছে লোকে কিছু বলে, এই জন্য আর শাসন করতে পারলো না। কিন্তু বাবা যদি মারা যায়, মা যদি শাসন করে, লোকে বলে ঠিকই করছে, বাবা মরে গেল মাটা কষ্ট করে পড়াচ্ছে আর কেমন বান্দরামি করছে, বলে না অনেকে। লক্ষ্য করুন মায়েরা, মা হলে কিছু বলে না, বাবা হলে দেখবেন লোকে কথা কয়। একটা কথা জেনে নিন, আপনার বাচ্চাকে মানুষ করতে গেলে আস্তে আপনাকে হ্যাঁ জল দেবেন না, এখন জল দিলে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, জল দিলে আরো জল পড়তে শুরু করবে আস্তে। আচ্ছা মায়েরা, বাবা বাচ্চাকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ দেব বলল, বাচ্চা হলো কচি বাঁশের মতো,
যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ভালো ভালো নীতি কথা শুনবেন মায়েরা। আপনার ছেলেকে ছোট থেকে শিক্ষা দেবেন। বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে বলবেন, এই আগে ভগবানকে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে প্রণাম করাতে শেখাবেন। কোনো বাড়িতে লোক এলে কি বলবেন? একবার জয় নিতাই বলে দাও। যে আসবে তাকে জয় নিতাই বলে দাও। আমি অনেক বাড়িতে কীর্তন করতে যাই, বাচ্চাগুলোকে কোলে নিয়ে বলে, বাবা একটু বলে দাও তো কে এসছে, বলে দাও জয় নিতাই। বাচ্চারা বলে দেয়, কেন বলুন তো? বাচ্চা অবস্থায় শেখালো তবে। চাণক্যদেব বললেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনে চোখে রাখবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে বন্ধুর মতো ব্যবহার করবেন। যারা মা বাবা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন। 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত শাসনে চোখে রাখবেন, একবারে লাল চোখে, একবারে মোবাইল দেবেন না, নইলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। যখনই 16 বছর হয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, তখনই কিন্তু বন্ধুর মতো ব্যবহার করবেন, আপনার ছেলের লাভ হবে। এই দিয়ে দেখান, আমি একটা দামি কথা বলি, আপনার মায়াপুর নবদ্বীপে কে কে গেছেন? হাত তুলুন। হ্যাঁ, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মায়াপুরে শিল প্রভুপাদকে শিখিয়ে দিয়েছে। মায়াপুরে যে শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখেছেন, ওই ছেলেটি কলকাতার ছেলে ছিল। ওর বাবা কলকাতায় চাকরি করত, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণব এলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে? ও বাবাজি একবার আসুন, কি হয়েছে? এই তো এলাম, আমার ছেলেটাকে একটু ডাকি। এ খোকা, প্রণাম কর, প্রণাম কর। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধা ঠাকুরানীর কৃপা হয়। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন কৃষ্ণের কৃপা হয়। আমার ছেলের মাথায় হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ওগো, বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। ওই জন্য আমি বলবো, এই মুম্বাই শহরে আপনারা ব্যবসা করছেন, আপনাদের একটা সময় দিই। আমি চেন্নাই গিয়েছিলাম, সেখানে যারা ব্যবসা করে তারা আমাকে সুন্দর কথা বলল, দাদা সপ্তাহে সব দিন কাজ করি, একটা দিন ছেলে মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে যায় না, কোনো অন্য জায়গায় বেড়াতে যায় না, রেস্তোরাঁয় বেড়াতে যায় না, আমরা মন্দির পরিদর্শন করি। কেন? আমরা মন্দির দর্শন করলে বাচ্চাগুলো মন্দির দেখবে, সপ্তাহে একদিন ভগবানকে দেখলে তার মনটা ভগবানের প্রতি যাবে। এই জন্য আপনারা ব্যবসা যখন ছেড়ে একদিন ছুটি পাবেন, সেদিন কোনো রেস্তোরাঁয় যাবেন না, কোনো পার্কে যাবেন না, যেখানে মন্দির আছে সেখানে সবাইকে নিয়ে ঘুরতে যাবেন। দেখবেন আপনার মন ভালো হবে, আপনার বাচ্চা ভালো হবে। এই কথাগুলো মাথায় রাখবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। বিল্লমঙ্গল লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল, আর সেই সময় বিল্লমঙ্গল অসৎ সঙ্গে মিশল। কৃষ্ণপেন্না নদীর ওপর একটা মেয়ে এসেছে পতিতালয়ে, মেয়েটার নাম চিন্তামণি। মায়েরা বয়স কত? 16 বছর। বিল্লমঙ্গলে কত বয়স হয়ে গেল? 20 বছর। পাড়ার ছেলেরা বলল, বিল্ল কি যাবি কেন? ওই পতিতালয়ে কি হয়েছে? একটা সুন্দরী মেয়ে এসেছে, কি নাম? চিন্তামণি। তুই দেখতে যেমন ও দেখতে যেমন, একবার চল না। বিল্লমঙ্গল দেখতে গেল, চিন্তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিন্তার মধ্যে একটা প্রেম হয়ে গেল। ও মায়েরা, এ প্রেম রাস্তাঘাটের প্রেম নয়, এ প্রেম আনাচে কানাচের প্রেম নয়, এ প্রেম ভক্তভাব প্রেম, এ প্রেমে একজন একজনকে গোবিন্দ চরণ পাইয়ে দেবার প্রেম। লক্ষ্য করুন সবাই, বিল্লমঙ্গলের বয়স কত? 20। এইদিকে ছেলে যদি কুপথে যায়, বাবার কাছে নালিশ আসে, বাবা কি করবে? ছেলেকে একবার ডাকবে, এই পাড়ার লোকে বললো শিবশঙ্কর ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলেটা পতিতালয়ে যায়, প্রতিটা মেয়ের সঙ্গে মেলামেশা করে। এই দেখো বাবু, তাকে যাওয়া আসা বন্ধ করো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। লক্ষ্য করুন, ছেলের বাবাকে যখন বললো, বিল্লমঙ্গলকে ডেকে শিবশঙ্কর বলল, বিল্ল তুই নাকি পতিতালয়ে যাস? যাস না বাবা, তুই যদি যাস আমাকে আর তোকে গ্রাম ছাড়া করিয়ে দেবে। লক্ষ্য করুন, তখন কিন্তু বিল্লমঙ্গলের বয়স কত হয়েছে? 20 বছর। এক কানে ঢোকালো, এক কানে বের করলো, বাঁশ মোটা হয়ে গেল। একদিন তার বাবা এই কথা বলতে বলতে মারা গেল।
আচ্ছা আপনারা বলবেন, এইদিকে ইশারা নয়, আপনারা বলবেন কেউ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, মন দিয়ে বলবেন। কেউ মারা গেলে দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহটা। আচ্ছা বেশ, আমি বুঝিয়ে দিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মানে কি বাবা? এই যে তাকান, দেহটা মারা যায় না, কোনটা? দেহ মারা যায়, আত্মা মারা যায় না। যে কাপড়টা আপনারা পরেছেন, ওই কাপড়টা নোংরা হলে, জীর্ণ হলে আপনি নতুন কাপড় পরবেন। যে দেহটা আমাদের পুরনো হয়ে যায়, আমরা নতুন আত্মা, নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? তত্ত্ব বলছে এ মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। আজ যে কীর্তনে আসরে বসে আছেন, যারা মন লাগিয়ে কীর্তন শুনবেন তাদের জন্মটা ভালো জায়গায় হবে। আর যারা কীর্তন শুনতে শুনতে চঞ্চল হয়ে যাবেন তাদের জন্মটা অন্য জায়গায় হবে। কেন? ভগবানের নামে এসে ভগবানকে অপমান করা উচিত নয়। আসরে যে বসে আছেন মন দিয়ে, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। জেনে নিন, মানুষ মরে গেলে, আমি মরে গেলে আমি কোথায় যাব? আপনারা মরে গেলেন আপনারা কোথায় যাবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী জন্ম হয়ে যায়। আপনি যদি মানুষ কুলে জন্মগ্রহণ করে পশুর মতো কর্ম করেন, আপনার পশু কুলে জন্ম হবে। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, আবার তার মানুষ কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জেনে নিন, আপনাদের মুম্বাইয়ে কেউ যদি মারা যায় বাঙালিদের মধ্যে, বলো হরি হরি বল বলে নিয়ে যায়, কিছু মনে করবেন না। একটা মানুষ মারা গেলে আপনি দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কিরকম? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে যে মানুষ মারা গেলে বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে বুঝবেন? মৃত্যুর সময় কারো মুখটা যদি বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি নরকে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছে মনে হবে, মায়েরা বলেন না, ওরে বাবা রে লোকটা মরে নাই দিদি, যেন ঘুমাচ্ছে, জানবেন উনি স্বর্গে গেলেন। জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয় মৃত্যুর সময় আপনার মুখটা ভালো হবে। এইবার শুনে রাখুন, এই গ্রাম থেকে যখন নিয়ে যাওয়া হবে, বলো হরে বলো হরে, যখন আপনাকে নিয়ে যাওয়া হবে তখন যদি কেউ বলে বাহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পরে কেউ যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, ইনি যাবেন নরকে। এ কথা জেনে নিন মায়েরা, খুব দামি কথা। শ্রীমদ্ ভাগবত গীতা বলছে আমাদের শরীরে লক্ষণ দেখলে বুঝবেন আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি লক্ষণ? আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। কি কি গুনবেন আপনারা? 2টো কানের ছিদ্র, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, একটা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু উপস্থ, 9 মায়েরা। তাহলে এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন, আর যদি নিচের দিকে প্রাণ যায় আপনি নরকে যাবেন। কে বললো? শ্রীমদ্ ভাগবত গীতা। কি করে বুঝবেন উপর দিকে প্রাণ গেল? দেখবেন অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, বলে না বাবারে তাকাচ্ছে মনে হচ্ছে গো, মরে নাই, জানবেন চোখ দিয়ে তার প্রাণ বেরিয়ে গেল। অনেকে মরবার সময় হা করে মরে, তার মানে তার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরবার সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, কান খসখস করে, ভাগবত পণ্ডিতেরা বলছেন কান খসখস করে, ওইদিকে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, নাক দেখবেন খসখস করে, ওইদিকে প্রাণ গেল। কিন্তু দেখবেন এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। কিন্তু নিচের দিকে 2টো ছিদ্র আছে, একটা পায়ু উপস্থ। মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয় উনি নরকে গেলেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন চমকে চমকে ওঠে, তার মানে কি? যমরাজ তাকে ভয় দেখায়। বিল্লমঙ্গলের বাবা মারা গেল, অসচ অবস্থায় প্রত্যেকদিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। এবার চিন্তা ধাক্কা দিল, ঠাকুর আমি পতিতালয়ে বাস করি, আমি পতিতা মেয়ে, কিন্তু শুনে রাখো আমাকে তুমি ভালোবাসো, তুমি পতিতালয়ে অসচ অবস্থায় আসো কেন? কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এখানে এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো।
তুমি বলো না চিন্তা আমি বিল্লমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বলল, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও আমার আপন বলতে কেউ নাই। মহাপ্রভু একবার নীলাচলে যাচ্ছিল, তার সঙ্গে ছোট্ট গোপাল 5 বছর বয়স, সেও যাচ্ছিল। মহাপ্রভু যেতে যেতে পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় ছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেছিল, তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি তোমার সঙ্গে রয়েছি, তোমাকে বোঝাতে হবে। শোন বাবা, আসলে তা নয়, আমি যখন কীর্তন গান করি আমার জিহ্বা হরে কৃষ্ণ নাম বলে ফেলে, ওই অবস্থায় বললে অসহ্য হয়ে যাবে, অসহ্য অবস্থায় পাপ হবে, তাই আমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। গোপাল বলেছিল, প্রভু তুমি তো আমাকে গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে পারে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, তার নাকি গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেউ যদি বাথরুমে পায়খানায় যায় তার বুকে প্রচন্ড ব্যথা হয়, যন্ত্রণা হয়, সে কি কৃষ্ণ নাম করতে পারবে না প্রভু? সে কি কৃষ্ণ নাম করতে পারবে না? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলো, গোপাল আমি জানি জগতে একটা গুরু আছে, দীক্ষা গুরু, আর শিক্ষা গুরু অনেক আছে, আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। মহাপ্রভু প্রচার করলেন, শুধু যখন তখন নয়, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন হরিনাম করছেন, রাত্রিবেলায় শুয়েছেন হরিনাম করছেন, যে কোনো অবস্থাতে হরিনাম করা যায়, এ প্রমাণ করে দিলেন। এই জন্য মায়েরা, আপনারা শোবার সময়, ঘুম থেকে উঠবার সময় ওখানেই মন্ত্র জপ করতে পারেন, কিন্তু বিছানা থেকে যখন নামবেন দাদা ভাইরা মায়েরা, মাটিতে পা দেবার আগে, সানে পা দেবার আগে, পাথরে পা দেবার আগে, পাথরের বাড়ি হলো পা দেবার আগে, আপনি কি করবেন? সেই পাথরটাকে একবার প্রণাম করবেন, সেই মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন? এই মাটিতে রামের জন্ম হয়েছে, এই মাটিতে কৃষ্ণের জন্ম হয়েছে, এই মাটিতে গৌরের চরণধুলি আছে, সেই চরণধুলিতে পা দেবার আগে একবার মাথাটাকে প্রণাম করবেন ঠেকিয়ে। বিদেশ থেকে যখন পশ্চিম বাংলার মাটিতে মানুষরা আসে, আমেরিকা বাসীরা, তখন এই মাটিতে পা দেবার আগে ওই প্লেন থেকে নামবার আগে মাথাটা নিচু করে। যেমন তেমন জায়গা নয়, এটা ভগবানের মাটি। সবচাইতে লজ্জার ব্যাপার, ভগবানকে কিনে নিয়ে চলে যাচ্ছে তারা, আমরা ভগবানকে ভজনা করতে পারছি না, আমরা মহাপ্রভুর নীতি ধরে রাখতে পারছি না। মহাপ্রভু যে এত করলেন আমাদের জন্য, মহাপ্রভুর এই জ্ঞান ধর্মকে আমরা ধরে রাখতে পারলাম না, এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েরা হলে, মায়েরা হলে আগে বাঁ পাটা নামাবেন, দাদা ভাইরা ডান পাটা নামাবেন, উঠে একটু কৃষ্ণ নাম করে নেবেন, বাস। তারপর আপনি, মায়েদের জন্য বলি, বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। শাস্ত্র বলল, বাসি কাপড়ে যে কাজ করে সে আনারি নারী, আর বাসি কাপড়ে যে কাজ করে না সে কিন্তু আসল নারী। আপনি বিছানা থেকে উঠে আপনার বিছানা কাপড়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। বিছানা কাপড়ে কাজ করলে আপনার কাজ হবে কিন্তু মঙ্গল হবে না, বাড়িতে কিছুদিন পরে অমঙ্গল আসবে। ওই যে নারী কখনো বাসি কাপড়ে কাজ করবে না, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে। বিল্লমঙ্গলের বাবা যখন মায়েরা মারা গেছে, অসচ অবস্থায় বিল্লমঙ্গলকে বলা হচ্ছে, এই সাধ্য সারাচ্ছে ব্রাহ্মণ, বল নম বিষ্ণু 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 নম বিষ্ণু। বিল্লমঙ্গলকে বলছে, কোন দিকে তাকাচ্ছিস? মায়েরা একটু বলুন তো, বিল্লমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে? জোরে বলুন, কোথায় পড়ে আছে? চিন্তামণির কাছে। বিল্লমঙ্গল বলছে, বল নম বিষ্ণু নম বিষ্ণু। বিল্লমঙ্গল কি বলছে দেখুন, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। রইল তোর বাপের সাধ্য, আমি ভগবানের নাম করাচ্ছি, বেটা চিন্তার নাম করছে। মায়েরা, একদিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায় নাই তো মনে হচ্ছে কতদিনে যায় নাই। ক্লান্ত শরীরে উপবাস করে বিল্লমঙ্গল শুয়ে পড়েছে। রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, মনে মনে ভাবছে, চিন্তা তোমার কাছে একদিন যায় নাই, মনে হচ্ছে 1 বছর যায় নাই। হঠাৎ যখন রাত্রি 12টায় উঠতে যাবে, চিন্তার কাছে যাবে, হঠাৎ দেখলো আকাশে বজ্রপাত, বৃষ্টি। চিৎকার করে বলছে, চিন্তা 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 চিন্তা। একই প্রচন্ড মেঘ, বজ্রপাত। কৃষ্ণ পেন্না নদীর কিনারায় যখন এলো,
একুল ওকুল বান। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে চিন্তা, তুমি নদীতে একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে, ওই কাঠটাকে ধরে আমি চলে যেতাম, এই তোমার ভালোবাসা। তবে চিন্তা, তুমি আমার জন্য কাঠ পাঠাওনি ঠিক কথা, আমার দেহটাকে নৌকা করে আমি জলের মধ্যে ঝাঁপ দেব। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মায়ের অসুখ হয়েছিল বলে দামোদর নদী পার হয়েছিল মায়ের নাম করতে করতে। আমরা নদীতে ঝাঁপ দিই প্রচন্ড জলে ভগবানের নাম করতে করতে। বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিলেন, অন্য কারো নাম করলেন না, চিন্তার নাম করতে করতে ঝাঁপ দিলেন। সবাই উলুধ্বনি দেবেন। বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিচ্ছে। পারে কর হে, সবাই আপনাদের উলুধ্বনিতে বিল্লমঙ্গল পার হবে। পারে কর হে, ও হে চিন্তামণি। উলুধ্বনি। পরে করো হে রিভাব কাকে বলে? আমার পা নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। আমি নামের মালা কইরা গলে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে। ভাইসা দিলাম দেহ খানি। আরে পরকে সবাই মিলে সবাই ভক্তি ভরে উলুধ্বনি দিন। চিন্তামণি গো, আজি আমায় তুমি পারে করো। নামের মা পইরা গলি ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা বৈরা গতি ভাইসা দিলাম দেহ খানা। পার কর হে, ও হে চিন্তামণি। আচ্ছা আচ্ছা, বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিল,
হঠাৎ দেখতে পেল চিন্তা অথই জল, অন্ধকারে দেখতে পেল একটা কালো কি ভেসে যাচ্ছে কাঠ, ওটাকে ধরে বিল্লমঙ্গল ঝাঁপ দিয়েছে। কালো কাঠটাকে ধরে যাচ্ছে উলুধ্বনি, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, বেগে লইয়া ডুবাই জল বেগে, ডুবিতে ভাসিতে এক সব পাইল এক, ডুবিতে ভাসিতে এক সব পাইল এক, ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, উজানে ডুবিতে ভাসিতে এক সব পাইল গে। ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, উজানে ডুবিতে ভাসিতে এক সব পাইল এক। ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে। আরে ডুবিতে ভাসিতে এক সব পাইল এক। মায়েরা, বিল্লমঙ্গল কালো কাঠ ধরে যখন নদী পার হলো, চিন্তার দরজায় চিন্তা, তুমি নদীতে একটা কালো কাঠ পাঠাতে পারলে কেন, একটা দড়ি ঝোলাতে পারলে না প্রাচীরে, দরজা বন্ধ, তুমি ঘুমিয়ে পড়েছো। হঠাৎ অন্ধকারে দেখলো কি, প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া, মুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, তাকান তাকান আমার দিকে। ওই দড়িটাকে ধরে যখন প্রাচীর পার হলো, চিন্তামণি উঠাতে শুয়েছিল ওপরে, ওপরতলায়, ঘুম ভেঙে গেল। তার পাশে একটা মেয়ে থাকতো, তাকে দাসী, এ দাসী এ দেখ তো কে যেন চোট টোট পড়লো নাকি। চিন্তামণির দাসী লণ্ঠনটাকে হাতে নিয়ে যখন এলো বিল্লমঙ্গলের কাছে, চিৎকার করে বলল, ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কেন, সাপে টাপে কামড়ে দেবে যে, এখানে এসো। বিল্লমঙ্গল বলল, আমি চিন্তাকে কথা দিয়েছিলাম আজ আসবো না, ও যদি জেগে যায় বিষ খেয়ে মরে দেয়, আমার আপন বলতে কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে বললো, তুমি চুপ করে বসো, সকাল হলে দেখা করবে। আপনারা যারা এত ভিড় করে দুপুরবেলায় দাঁড়িয়ে আছেন গরমের মধ্যে, আপনাদের সবাইকে দেখাতে চাই বিল্লমঙ্গলের শেষ গতি কি হলো। আপনারা সবাই দর্শন করবেন বিল্লমঙ্গলের শেষ গতি কি হলো। তার আগে আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, আপনি যে হাতটা পেয়েছেন, আস্তে, আপনি যে হাতটা পেয়েছেন, এই হাতে সোনা পড়লে শোভা বৃদ্ধি হয় না? জোরে বলুন হ্যাঁ না না। এ শোভা কতদিন থাকে? একবার আপনার হাতটা কেউ দেখলো, দেখতে ভালো লাগলো, দুবার দেখলো ভালো লাগলো, যখন আপনার শরীরে তেজ থাকলো আপনার হাত ভালো লাগলো, কিন্তু বলুন তো তারপরে কি হাতের শোভা পাবে সোনা পড়লো, চামড়া জড়ো হয়ে গেলে? হাতের শোভা পাবে কখন? এই হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন যখন। হাতের শোভা পাবে কখন? এই হাত দিয়ে মা বাবার সেবা করবে যখন। হাতের শোভা পাবে কখন? এই হাত দিয়ে মালা তৈরি করে গোবিন্দের গলায় পরাবে যখন। হাতের শোভা পাবে কখন? এই হাত দিয়ে তুলসী পাতা ভোগের মধ্যে দেবেন তখন। আপনার হাতের শোভা পাবে কখন? যখন কোনো ব্রাহ্মণকে আপনি সেবা করাবেন, তখন আপনার হাতের সেবা বর্ধন হবে। ওই জন্য মায়েরা, এই হাতের শোভাটা সোনার মালাতে সোনার বালাতে হয় না, এই হাতের শোভাটা কিসে হয়? প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, আপনাদের কাছে নিবেদন রইল, যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তুলবেন, যারা বসে আছেন তারা হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, সুন্দর করে তুলবেন, যে যেখানে আছেন সবাই তুলবেন একসঙ্গে, তালে তালি দিয়ে। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, একবারে বসে বসে সবাই একসঙ্গে তুলুন, একসঙ্গে তালি দেখতে চাই, একসঙ্গে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই একসঙ্গে দেখতে চাই, একসঙ্গে একবারে হাত যেন সুন্দর করে তালি পড়ে ভাইন্দরের মাটিতে। যারা দাঁড়িয়ে আছেন তারাও, আমাদের বাবাজি বৈষ্ণবরা দেখুন মাঝে মাঝে দাঁড়িয়ে উদ্দণ্ড নৃত্য করছেন, কত সুন্দর মহাপ্রভু যেমন করেছেন। ওনারা শিখিয়ে দিচ্ছেন আপনাদের, এত কষ্টের মধ্যে ওনারা শিখিয়ে দিচ্ছেন যে আমরাও তো এসেছি, তোমরাও এসেছো, কিন্তু ওনারা মাঝে মাঝে দাঁড়িয়ে হাত তুলে কি সুন্দর নৃত্য করছে প্রভুর মতো। এরকম নৃত্য ওনাদের কাছ থেকে শিখুন, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, দর্শন করবেন। বাহু তুলে দুটি বাহু উতরে
চলো রে মন চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বনে হাত তুলবেন হ্যান্ডেনা তুলবেন বাহ বলে হারি পাগল তোনে সবাই মিলে চলো রে বৃন্দাবনে হাত তুলুন হাত তুলুন হাত তুলুন 1 2 3 4 5 তালি কৃষ্ণ বলে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে বসে বসে কৃষ্ণ বলে বাহু তুললে বসে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে তালি তালি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নয় কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি হাতরে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নামে গো বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলবেন একসঙ্গে একসঙ্গে 1 2 3 4 তালি বসে 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 হ্যাঁ এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবে দাঁড়ান দাঁড়ান আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন আপনাকে বলছি গালে হাত দিয়ে কি ভাবছেন যার ভাবনা তো তিনি ভাবছেন তিনি ভাববার কে গালে হাত দিচ্ছেন কেন হাত ছেড়ে দিন একসঙ্গে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা তোমরা বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নামে গো বলো না কৃষ্ণ কৃষ্ণ হা 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 1 হাত তুলুন 2 3 4 তালি
দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আমি সারা রাত্রি জেগেছি, আমার কোনো ক্লান্তি নাই, আর আপনাদের এই নামে নেই কোনো। কি হাই তুলছে বলে, দুপুর বেলায় ঘুম যে কি আনন্দের আপনি কি বুঝবেন, এসির নিচে, তারপর গরমে বসে আছে। আর আমাদের যে সারা রাত্রি জায়গা আছে, আপনার বলে আপনি জাগবেন না কেন, আপনার ক্লান্তি থাকবে কেন, আপনি তো কীর্তনের পরে পেয়ে যাবেন, আমরা কি পাবো? যে আস্তে, যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করেই গেল, যে কিনে খেলো সেই তো আসল। আপনার তো কিনে খাচ্ছেন, আমি তো শুধু তৈরি করে যাচ্ছি, আমার আস্বাদন হয় না, আপনাদের দেখে হয়। হাত তুলবেন। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে নেই কোনো শোক, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু শোক, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু শোক, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু শোক। তোমরা বদন মনে এই নামে গাও, বলে এই নামে গো, তোমরা বদন মনে কৃষ্ণ নামে গাও। তোমরা বদনে হরে কৃষ্ণ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত তুলবেন, হাত তুলবেন একসঙ্গে, 1 2 3 4 5 তালি। কৃষ্ণ মানে বাবু তুলে জনন মনে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাবু তোরে জনন মন বৃন্দাবনে। কৃষ্ণ মানে বাবু তুলে জনন মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি, বাহ বাহ, বৃন্দাবন ধাম কি। আপনাদের পাওয়ার ভালো আছে, জেনে বলুন বৃন্দাবন ধাম কে। এবার মাথায় কাপড়টা নেবেন বা না নেবেন চুপ করে বসবেন। বিল্লমঙ্গল যাচ্ছে। আচ্ছা বলুন তো, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। মায়েরা, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। একটা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেতো দূর হয়। জোরে বলুন। একজনকে যতই ভালো কথা শোনান, ও যদি বলে শুনবো না, খারাপ কাজ করব, ওকে কিন্তু বাদ দিতে পারবেন না। বিল্লমঙ্গল চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। হঠাৎ একটা সুন্দরী রমণী দেখতে পেল, তার নাম অহল্যা, তার স্বামীর নাম বণিক। মেয়েটা সতী নারী, জল নিয়ে যাচ্ছিল ঘরের দিকে। হঠাৎ বিল্লমঙ্গল ভাবলো, চিন্তা, তুমি আমায় বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছো, তুমি তো দেখতে যাবে না আমি এলাম কি না এলাম। এই মেয়েটার বাড়িতে যাব, এর বাড়িতে সেবা করব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকে চেয়ে বসবো। তোমার চাইতে সুন্দরী রমণী আমি কাছে পেয়েছি। আগে আগে যাচ্ছে হল্লা, আর পেছনে পেছনে যাচ্ছে বিল্লমঙ্গল। কিভাবে যাচ্ছে দেখুন। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুরে আওয়াজ। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। বিল্ল জয় রে বিল্ল ঠাকুর। আরে
ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরে ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরা আরে চমকে চমকে চলে বিল্ল ঠাকুরে যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ ওই মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ ভাবে মনে মনে ভাবে মনে মনে ভাবে মনে মনে ভাবে মনে মনে নারীর তরে কি করিবে ভাবে মনে মনে নারী তোরে কি করিবে ভাবে মনে মনে নারীর তরে কি করিবে ভাবে মনে মনে নারী তোরে কি করিবে ভাবে মনে 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 ভাবে নারীর তরে কি করিবে কাজ মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ ওই যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ মনে ভাবে নারী তোরে কি করিবে বাবা, কাজ। যে যেখানে আছেন খুব মন দিয়ে শুনবেন। এই জায়গাটি বিল্লমঙ্গল দরজায় গেল ব্রাহ্মণ রূপে, অহল্যা সতী নারী তার দিকে কেমন তাকাচ্ছিল, তাই দরজাটা বন্ধ করে দিল। বিল্লমঙ্গল দরজায় চিৎকার করে বলল, ভিক্ষাং দেহি মাতো, আগে দেখি মা তো ওগো মা তুমি কে আছো ভিক্ষা দাও, ভিক্ষা দাও হে মা ভিক্ষা দাও। ভিক্ষা দাও এখনই দানের জন্য দাদা ভাইরা গেলেন আপনাদের কাছে। যে দান দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যন্য দান মানে কি? পুণ্য। পুণ্য। আপনাদের সকলের কাছে নির্দেশ রইল, আপনার বাড়িতে ভিক্ষারি গেলে, আপনার বাড়িতে বৈষ্ণব গেলে সেবা দিতে দেবেন আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে। কেন বলুন তো? ছোট থেকে বাচ্চাকে যদি এইরকম শেখাবেন, বড় হয়ে বাচ্চাও আপনাকে এইরকম দেখাবে। এই জন্য ছোট থেকে বাচ্চাকে আপনার বাড়িতে ভিখারি এসছে 10 টাকা দেবেন, আপনি বলবেন খোকা দিয়াই তো, মানে ওর মনটাকে বড় করবেন, দেওয়াবার চেষ্টা করবেন। আপনার ছেলে যখন বড় হবে ওর মনটা দেওয়ার মতো মনোবৃত্তি তৈরি হবে। আজকে আমার খুব ভালো লাগছে এখানে এসে ভাইন্দরে যারা কমিটি কীর্তন গান করাচ্ছেন তারা শুধু নিজে যুক্ত আছেন তা নয়, তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে যুক্ত করেছেন। ওনারা বলতে চাইছেন যে আমাদের এই অনুষ্ঠান যেন আমাদের পরবর্তী প্রজন্ম ধরতে পারে, তার জন্য ছেলেদেরকেও বাবা লাগিয়ে দিয়েছে, চল তোরা এগিয়ে চল, তোদের পেছনে আমরা আছি কোনো অসুবিধা হলে। মানে ওনাদের মনে ভরসা জেগে গেল, আমরা কোনোদিন পৃথিবী থেকে চলে গেল এই অনুষ্ঠান এরা ধরে রাখতে পারবে। কেন? বাবার রক্ত শরীরে বইছে, মায়ের রক্ত শরীরে বইছে, এই মনোভাবটা তৈরি হবে। এই জন্য আপনাদের বলবো দান দেবেন, একটু মন দিয়ে শুনবেন। দান কিভাবে দেবেন আমি বুঝিয়ে দিই। এক জায়গায় কীর্তন হচ্ছে, সবাই 10 টাকা 5 টাকা 50 টাকা 200 টাকা দিচ্ছে। একজন 100 কোটি টাকার মালিক সামনে সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, সবাই টাকা দিচ্ছে, ও বেটা খালি পকেটের ভেতরে হাতটা ভরে এইরকম করছে। আসলে কি করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলল তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, তোর পকেটে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন তোর ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। এই জন্যে মায়েরা, ভগবানের খাতাতে যদি কেউ দিতে পেরেছে, ডাক্তারের খাতাতে তাকে নাম লেখাতে হয় না। ভগবানের খাতাতে বড় আকারে দিন, ডাক্তারের খাতায় নাম লেখাতে হবে না। আপনারা যারা এখানে বসে দেখছেন শুনছেন, মন দিয়ে শুনুন। আমার বাড়ি তো বীরভূমে, আপনার নিতাই ধাম জানেন, তারাপীঠ মন্দির জানেন, তারাপীঠ মন্দির থেকে পেরিয়ে নিতাই ধাম, ওখানে বিরাট বড় একটা মন্দির তৈরি হচ্ছে। 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা তৈরি হয়ে গেল। আশ্চর্য হবেন, কে যে দেয় সে নাম দেয় না। আপনারা 2000 টাকা দিলে আমাদের গর্ব হয়, আমি 2000 দিয়েছি, আমি 10,000 টাকা দিয়েছি। কিন্তু জেনে রাখুন কেমন মনোবৃত্তি আমাদের হিন্দুদের মধ্যে আছে, কত ভালো মানুষ। আমি একবার ওই এলাকায় গান করতে গেলাম, দেখলাম 10 ট্রাক বালি পাথর দাঁড়িয়ে আছে, 10টা ট্রাক। তো দেখলাম কে দিয়েছে, কমিটিকে জিজ্ঞেস করলাম, কমিটি বলল কে যে দেয় নাম দেয় না।
আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কে দিয়েছে? তখন বলছে, আমার মালিক বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে, ভগবানের খাতায় নাম থাকবে, আমার চিরকাল ভক্তি এবং প্রেমে জেগে থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দান করে বলবেন না আমি এটা দিয়েছি আমি ওটা দিয়েছি। কেন? আপনাকে ভগবান দিয়েছে, আপনি দিয়েছেন, কিন্তু বলবেন না আমি করিয়েছি। কেন? আপনি করবার কে? আপনাকে দিয়ে উনি করিয়ে নিয়েছেন। অহংকার জন্মালে আপনার সেবা উনি গ্রহণ করবেন না। আমাদের পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, একটা ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। লক্ষ্য করুন। এই জন্যে মা একদিন জিজ্ঞেস করছে, খোকা তুই কেমন আছিস? স্বপ্নে বলছে। তখন বলছে, মা আমি একবারে ভালো নাই, তুমি মরার পর থেকে। বলছে, মা তুমি কেমন আছো? আমি কিছুদিন ভালো ছিলাম, কয়েকদিন থেকে আমি খালি ঘুর 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 করে ঘুরছি। মানে ফ্যান দেবেন, নাম দেবেন না। নাম দিলে অহংকার হয়। দেবেন কাকে? মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, 7 দিন আগে বৈষ্ণবকে সেবা করান। বৈষ্ণবকে সেবা করাবেন, আপনি লবণ ভাত দেবেন, শাক ভাত দেবেন, জিজ্ঞেস করবেন কেমন হয়েছে? অমৃত পেলাম। আশীর্বাদ দিয়ে যাবে। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। আর দেখবেন লাল গাড়িতে এসে খেয়ে গেল, 10,000 টাকার প্রেজেন্টেশন দিল, যাবার সময় বলে গেল পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো ঠিক কথা, কিন্তু বদনাম করে দিয়ে চলে গেল। এই জন্য বৈষ্ণবকে দেবেন। মায়েরা, একজন ভিখারি বলছে আমাকে 100 টাকা দাও, 4 দিন খাই নাই। আপনার মন দুর্বল, 100 টাকা দিলেন, ও মদ খেয়ে নিল। কোন বৈষ্ণব দরজায় গিয়ে বললো, মা 1 মুষ্টি চাল দাও। আপনি 1 মুষ্টি চাল দিলেন। আশ্রমে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে বলল, হে প্রভু এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্যে আমি আপনাদের বলবো, আপনারা ভোজ খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন, কিন্তু ভগবানকে দিয়ে যারা খায় তাকে আগে খাওয়াবেন, তবে আপনাদের লাভ আছে। এই যে সবার কাছে নিবেদন, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, অহল্যা স্বামী বলল, হ্যাঁ গো সেবা দাও না। কেন? ও স্বভাব ভালো নয়। ও গো, বাড়িতে বৈষ্ণব এলে সেবা দিতে হয়, বাড়িতে অতিথি এলে সেবা না দিলে অমঙ্গল হয়। সঙ্গে সঙ্গে কি করলো? অহল্যা সেবা দিতে গেল। মায়েরা তাকান, অহল্যা সেবা দিতে গেল। বিল্লমঙ্গল মাথা নিচু করে মনে মনে ভাবছে, এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? এই যে মেয়েটা আমায় খেতে দিতে এসেছে, এর মুখের দিকে আমি তাকাই নাই, ঠিক কথা। একে আমি দক্ষিণা স্বরূপ চেয়ে নেব, আর তোমাকে আমার দরকার নাই। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। অহল্যা সেবা দিয়ে চলে গেল। অহল্যা স্বামী বণিক বিল্লমঙ্গলকে বলল, ব্রাহ্মণ সেবা দিলে দক্ষিণা দিতে হয়, তুমি কি নেবে দক্ষিণা? সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল, সেবা দিলাম, পেলাম, দক্ষিণা কি চাইবো? আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ, কি করে দেবে? আমার কোনো ছেলে মেয়ে নাই, তুমি যা চাইবে তাই দিয়ে দেবো। দেবে? প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ দেব। কি? যদি না দাও ব্রাহ্মণ, না দাও বণিক, আমি তোমাকে অভিশাপ দেব, তুমি ভস্ম হয়ে যাবে, তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের শাখা নষ্ট হয়ে যাবে। কি চাও তুমি? তোমার স্ত্রীকে আজকে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। বলো না ব্রহ্মা, বলো না ব্রহ্মা, তুমি এমন কথা বলো না। অভিশাপ দিলাম তোমায়, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে না আনলে তোমার হাতে শাঁখা স্মৃতির সিঁদুর ভাঙবে তোমার স্ত্রী। তুমি কি চাও? একজন পুরুষ কখনো তার স্ত্রীকে পরপুরুষের ভাগ দিতে চায় না। একজন নারী যারা সতী নারী হয় তার স্বামীকে পরনারীকে ভাগ দিতে চায় না। আমি আমার অহল্যাকে ভাগ দেব না, তুমি আর যা চাই। দেখো, আমি অন্য কিছু চাইবো না, যা চেয়েছি তাই দিতে হবে।
অহল্যা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিল। মাথায় কাপড় নিয়ে এসে বলল, স্বামী, মেয়েদের সবচাইতে মূল্যবান জিনিস কোনটা জানো? স্মৃতির সিঁদুর, হাতের শাখা। এই দুটো যে মেয়ের চলে যায় তাকে বিধবা বলা হয়। অল্প বয়সে কোনো মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা চলে গেলে সেই মেয়েকে দেখতে কত খারাপ লাগে। স্বামী, আমার সন্তান হয় নাই ঠিক কথা, কিন্তু আমার স্মৃতির সিঁদুর, হাতের শাখা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তুমি যদি বলো স্বামী, তোমাকে বাঁচানোর জন্যে, তোমাকে আমার পাশে থাকার জন্যে আমি ব্রাহ্মণের সেবায় লাগতে পারি, যাবে তুমি? হ্যাঁ, তবে এসো তোমায় সাজিয়ে দিই। মায়েরা দর্শন করুন। অহল্যাকে তার স্বামী নিজের হাতে সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুরে পরায়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনারে মালা, সোনারে মালা, চরণে দিল আলো, চরণে দিল আলো, মাথায় দিল ঘোমটা, তার মাথায় দিল ঘোমটা, সুন্দর করে নিজের স্ত্রীকে সাজিয়ে সাজিয়ে ব্রাহ্মণের সেবায় লাগাবে বলে বলে ব্রাহ্মণের কাছে নিয়ে গেল। ব্রাহ্মণের কাছে নিয়ে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন কেমন জিনিস, আসতে হরিনাম সংকীর্তন কেমন জিনিস। আপনার সেই দুটো থেকে বসে আছেন, 6টা বাজতে চলল, স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এত ভক্তমণ্ডলী, এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যে, কিন্তু কমিটির ভাইরা সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছেন, আমাদেরকেও দিয়েছেন। আগামীকাল কটা? দুপুর 2টো। আগামীকাল আবার ওনারা, আমি শুনেছিলাম 12টা, আমি ভেবেছিলাম মুম্বাই প্রথম এলাম, একবার ঘোরাঘুরি করব। আমার মনে হচ্ছে আর ঘোরাঘুরি আর হলো না, আর একবার 7 করে ঘর থেকে একবার আসতে হবে দেখবার জন্য। তবে ওনারা আমাকে কথা দিচ্ছেন আসলে দাঁড়িয়ে, কালকে 6টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত একবার ঘুরিয়ে দেবেন, তাই তো? হাত তুলে কথা দিন সবার সামনে। কমিটির ভাইয়েরা কথা দিয়েছে, বাস যা বটে বটে। এখন ওনার আবার চালাক কত দেখুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলছে গাড়ি ভাড়াটা আপনার, যার জন্যে এত করি সে বলে চোর। বেশ ঠিক আছে, না না, এই যে বলেছে আসলে গাড়ি ভাড়ার প্রশ্ন নয়, আমি তো এখানকার এলাকার জানি না, এই দেখানোটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমি তো আগে দেখিনি, তো আসুন এলাম আমি। আবার হয়তো মুম্বাইয়ে অনেক জায়গা থেকে আমাকে ফোন করে আপনাদের বাঙালি পট্টি থেকে, কিন্তু সব জায়গায় সময় দিতে পারি না। আমি আমেরিকা যাব আগামীবারে। আমেরিকার কানাডাতে প্রচুর বাঙালি আছেন, তারা আমাকে বারবার বলেন যে আমি 7 জন নিতে পারবো না, 5 জন নেব, 2 লাখ টাকা করে ভাড়া লাগে দাদা, আপনাকে আসতেই হবে। আমি যেতে পারিনি, আগামীতে চেষ্টা করব। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপে দ্বীপে ওনারা বললেন আপনার প্রচুর ভক্ত আছে, বাড়িতে বাড়িতে টিভি বন্ধ হয়ে গেছে, দ্বীপে দ্বীপে আপনার ভক্ত, আপনি একবার এসে দেখুন এরা কেমন পাগল হয়ে আছে। তো যাই হোক, প্রতিটি জায়গাতে যাওয়া আমাদের দরকার আছে, আপনাদের মতো ভক্তদের চরণ ধরে মাথায় নেবার জন্য। একটু দর্শন করুন, যেখানে বসে আছেন একটু দর্শন করুন। বিল্লমঙ্গল, মায়েরা তাকান, বিল্লমঙ্গল। অহল্যা যখন মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে,
ঠাকুর, ঠাকুর, তুমি আমায় গ্রহণ করো। তুমি যদি আমায় গ্রহণ না করো, তুমি যদি আমায় গ্রহণ না করো, আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে। ঠাকুর, এই দেখো আমি তোমার সেবাতে লাগাবার জন্য এসেছি। মায়েরা, এই কীর্তন অনুভব করবেন আপনাকে দিয়ে। আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে, আপনি করবেন কি? আপনার অবস্থা কি হয়? বিল্লমঙ্গল চিৎকার করে বলছে, আমি তোমার মুখের দিকে তাকিয়ে আছি কেন জানো? কেন? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। মা, যেই না মা বলেছে, যে কোনদিন মা হতে পারে না, হতে পারে না, তাকে যদি কেউ কোনদিন একবার মা বলে ডাকে, বলে ডাকে, তার প্রাণ মন আনন্দে ভরে যাই ভরে যায়। কি বললি তুই? আমায় মা বললি? যদি মা বললি, তুই তো আমার সন্তান বাবা, তবে কি চাস বল? মা, যখন মা বলে ডেকেছি, তোমার কাছে চাইবার কিছু নাই। তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ আছে, ওই সোনার কাঁটা দুটো আমাকে দাও। যখনই বলেছে সোনার কাঁটা দুটো আমাকে দাও, অমনি বিল্লমঙ্গল এদিকে তাকান, সোনার কাঁটাটা দিয়েছে হল্লা, ক্লিপটা। আর বিল্লমঙ্গল নয়নের কাছে নিয়ে বলল, রে নয়ন, আমায় কৃষ্ণচরণে পেতে তুই বাধা দিয়েছিস, আমাকে কামিনী কাঞ্চনে মেতে দিয়েছিস। এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমার এই নয়ন দুটোকে আমি অন্ধ করে দিলাম, আমি অন্ধ করে দিলাম। কি মা গো, তোমার চরণে, তোমার চরণে সপে দিলা আমার দুটি নয়ন তারা। তোমার চরণে আমি সপে দিল আমার দুটি নয়ন তারা। আপনারা ভায়েন্দর, মুম্বাই এখানে বসবাস করছেন, আপনারা বাংলার মানুষ। আপনারা এই মাটিতে এসে মহাপ্রভুর নাম করিয়ে দেখিয়ে দিলেন যে আমরা বাঙালি যেখানে যাই প্রভুকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, এ প্রমাণ দিয়ে দিলেন। আপনাদের এই উদ্যোগ আমাকে খুশি করেছে। আর একটা জায়গার নাম আমি বলতে পারছি না, আপনাদের মুম্বাইয়ে বায়না হয়েছিল আমার করোনার আগে, কিন্তু যিনি বায়না করেছিলেন তখন পরবর্তী ক্ষেত্রে তাদের কমিটি বলেছেন, আমাদের কমিটির মধ্যে দুজন করোনাতে চলে গেছে, তাই ওনাদের কীর্তন গানের অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। তারা অ্যাডভান্সও আমাকে করেছিল, কিন্তু অ্যাডভান্সটা ফেরতও নেয়নি। তো যাই হোক, আবার মুম্বাইয়ের মাটিতে এলাম আমি, এই প্রথম খুশি হলাম আপনাদের এই ভক্তির জনস্রোতে। এবং সাধু মহারাজরা এখানে বসে আছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হ্যাঁ, সাধু বৈষ্ণবকে প্রণাম না দিলে, ভক্তি না দিলে ভগবানের কৃপা লাভ হয় না। তাই কাল থেকে যে যা কর্ম করবেন, পরশু থেকে আপনারা একজন একজনকে দেখলেই বলবেন জয় নিতাই। আমি বারবার বললাম, যদি আপনি কাউকে জয় নিতাই বললেন, সে যদি না বলে,
আপনি বারবার দেখবেন আর জয়নিতাই বলবেন, ও দেখবেন একবার ফাঁসবে, ও দেখবেন একবার জয়নিতাই রাগে রাগেও বলবে, আর যে বলবে সে ডুববে। যে জীব একবার নিতাইয়ের কথা বলেছে সে ভিজে গেছে, আর তাকে ভোলানো যাবে না। তাই যারা সোনার ব্যবসা করেন, যে কোনো ব্যবসায় করুন না কেন, সকালবেলায় একজন বাঙালিকে একজন বাঙালি দেখলে বলবেন জয়নিতাই। ফ্ল্যাটে বাস করেন, একজন দিদি একজন বোন পাশাপাশি, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা হলে দিদি কোথায় যাবে বলার দরকার নেই, প্রথমে বলবেন জয়নিতাই। দিদি কোথায় যাবে? হরে কৃষ্ণ দিদি, রাধে রাধে দিদি। এই কিছু বলতে পারবেন, আপনাদের লাভ আছে। তাই কাল পরশু সকাল থেকে আপনার যাকে দেখবেন তাকে কি বলবেন? জয়নিতাই। জোরে বলুন তো, আর একটু জোরে হোক। আপনারা কি পেছনে শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? বেশ, ওদের সাউন্ড বাড়ান। এই যে মাইকবেন ভাইয়া, সাউন্ড বাড়া দিয়ে। এই যে আপনার সকলে কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? দু চারজন বলছে বলা অভ্যাস নয়, আমি এখন হাত তুলতে পারবো না, একবার চান্স দেখবো কেউ বলছে কিনা, তারপর একবার দেখবো। এই বাঙালিদের একটা স্বভাব আছে, কি বলুন তো, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজু হাত। এই ধর্মের বেলাতেই দেখবেন এই হাতটা ব্যবহার করে, বাকি সময় কোনো জায়গায় নেই। এই জন্য বলুন, কাল সকাল থেকে দেখবেন, বলুন নিতাই চাঁদ কি, কি বলবেন? জয় নিতাই। জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই। বাহ, খুশি হলাম। এবার আমি কাল থেকে শুনতে চাই জয় নিতাই। কালকে আমি যখন আসরে ঢুকবো তখন আপনারা সবাই মিলে একসঙ্গে বলবেন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা, রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলো 14 বছর পর, আমার দিকে তাকান, এক এক করে মন দিয়ে শুনবেন মায়েরা। রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্র যখন রাজা হলো, ওইদিকে সারা নয়, কীর্তন শুনবেন এইদিকে। এখন কাউকে জলের ব্যবস্থা করতে হবে না, আজকে জল না খেয়ে উপবাস রেখে ভগবানের নাম শুনুন, তাহলে বুঝবো আরো খুশি হয়েছে। হ্যাঁ, এইদিকে রামচন্দ্র 14 বছর পর এসেছে বনবাসে। বনবাস থেকে সিংহাসনে বসেছে, লক্ষণ পাখা করছে। পাখা করতে করতে লক্ষণ মাটিতে লুটিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। যখনই লক্ষণ ঘুমিয়ে পড়েছে, রামচন্দ্রের মনে বড় রাগ হলো। আমি রাজা হলাম, ওটা লক্ষণের সহ্য হলো না, তাই আমি রাজত্ব পেলাম আর ও ঘুমিয়ে পড়েছে। যখন লক্ষণকে ঢাক ঢোল বাজিয়ে জাগানো হলো, শুনবেন ভালো করে, রামচন্দ্র জিজ্ঞেস করলো, লক্ষণ তুমি ঘুমিয়ে পড়লে কেন? লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর ঘুমাই না। আমি যে তোমার সঙ্গে বনবাসে গিয়েছিলাম 14 বছর, আমি 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে, আমার বিশ্বাস হয় না, আমি তুমি সীতা 3 জনে গিয়েছিলাম, তুমি 14 বছর ঘুমাও নাই? গুরুদেব বশিষ্ঠ মুনি ছুটে এসে বলল, রামচন্দ্র তুমি ভগবান হতে পারো, তোমার চাইতে সব চাইতে বেশি ত্যাগ হলো। এই ভাই সাউন্ড ঠিক করো, গম গম করছে, বাড়ি দিচ্ছ কেন? তোমার চাইতে বেশি ত্যাগ হলো লক্ষণে। বলে কেন? লক্ষণ সত্যি 14 বছর ঘুমায় না। রামচন্দ্র বলল, হ্যাঁ রে লক্ষণ ভাই, তুই 14 বছর ঘুমাস নাই? না দাদা, আমি দরজায় পাহারা দিয়ে দাঁড়িয়ে রইলাম সারা রাত্রি, কিন্তু নিদ্রা দেবী আমার চোখে ভর করতে এলো, আমি ঘুমিয়ে পড়বো বলে, যাতে পাহারা দিতে না পারি। লক্ষণ বলল, নিদ্রা তুই যদি আসবি তবে তীর দিয়ে তোর বক্ষ বিদীর্ণ করবো, পালিয়ে যা। নিদ্রা বলছে, আমাকে মেরো না, যদি আমাকে মেরে দাও পৃথিবীর কোনো মানুষের আর ঘুম হবে না, সবাই পাগল হয়ে যাবে, আমাকে মেরো না লক্ষণ, বলো তুমি কি চাও? লক্ষণ বলল, নিদ্রা দেবী 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে থাকবো, তুই 14 বছর আমার চোখে আসবি না, তুই 14 বছর আমার চোখে আসবি না, তবে হ্যাঁ একদিন তুই আমার চোখে আসবি। কখন? যেদিন রামচন্দ্রের 14 বছর বনবাসের পর রাজ্যাভিষেক হবে, আমি রামের পাশে গিয়ে কথা করব, তখন তুই আমার চোখে নিদ্রা দেবী গভীর হয়ে আসিস।
এই জন্য নিদ্রা দেবী 14 বছর আমার চোখে আসে নাই দাদা, আজকে কথা দিয়েছিলাম তাই আমার চোখে এসেছে। রামচন্দ্র চমকে গেল। লক্ষণ, আর কি বলছো তুমি? লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি নাই। রামচন্দ্র বলছে, সেটা কি করে হয়? বলে, কেন? তুই তো সীতা দেবীর সঙ্গে প্রায় সময় ছিলি, তা তুই নারী মুখ দেখিসনি কেন? বলছে, সত্যি আমি নারী মুখ দেখি নাই দাদা, তোমার বিশ্বাস হয় না কিন্তু আমি দেখি নাই। লক্ষণকে প্রমাণ দেবার জন্যে ছুটে এলো হনুমান। রামচন্দ্রকে বলল, প্রভু লক্ষণ কাকা ঠিকই বলেছে, লক্ষণ কাকা নারী মুখ 14 বছর দেখে নাই। তার প্রমাণ সীতা মাকে যেদিন রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন সীতা মা তার অলঙ্কারগুলো রাস্তায় ফেলতে ফেলতে গিয়েছিল। আমি হনুমান সেগুলো কুড়ি কুড়ি এনেছিলাম। যখন দেখালাম, লক্ষণ কাকা দেখো দেখো সীতা মা হরণ হয়ে গেছে, সীতা মায়ের সব গহনা দেখলাম, চিনতে পারলো না। কিন্তু যখনই পায়ের নুপুরটা দেখালাম তখনই চিনতে পারলো। তার মানে আমি নাহি চিনি সীতা, আমি শুধু চিনি সীতা চরণের নূপুর। সীতা দেবীর চরণের নুপুরটা দেখে চিনতে পারলাম যে সীতা মা রাবণ হরণ করে নিয়েছে। বাহ! আর কি দাদা, আমি 14 বছর বনে ছিলাম, আমি খাবার খাই নাই, অনাহারে ছিলাম। চুপ কর, সব কথা বিশ্বাস হলো। একজন মানুষ 14 বছর না খেয়ে থাকতে পারে? বলছে, হ্যাঁ দাদা, আমি 14 বছর বনবাসে কিছু খাই নাই। আমি 14 বছর যে ফল এনে এনে লক্ষণ তোমার হাতে দিতাম, তুমি খাওনি? বলছে, না দাদা, তুমি যখন ফল নিয়ে আসতে তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি লক্ষণ ফল খাও। ওই ফল ধরেই রয়ে গিয়েছিলাম। কেমন দাদার কেমন ভাই দেখুন, লক্ষণ ফল ধরো বলেছিল, লক্ষণ ফল খাও বলে নাই বলে চুপ করে আহার করে নাই। দেখি তুমি যে আহার করো নাই, ফলগুলো নিয়ে এসো। তো দেখবেন তুন, জানেন তুন, যেখানে তীরগুলো রাখা হয়, এখানে তুন তুন। হনুমান তুনটা তুলে নিয়ে এসো তো। হনুমান মনে মনে ভাবলো, আমি গন্ধমাদন পর্বত তুলেছি, তুন তুলতে পারবো না, অহংকার হয়ে গেল। যখন তুনটা তুলতে গেল তখন ওইটুকু তুন আর তুলতে পারছে না। রামচন্দ্রকে স্মরণ করলো, মনে মনে ভাবলো সত্যি অহংকার হয়েছে। তুনটা যখন তুলে নিয়ে এলো, দেখলো 14 বছরের ফল জমা আছে, বীজগুলো আছে, ফলগুলো নাই। কিন্তু 7 দিনের ফল সেখানে কম দেখতে পাওয়া গেল। লক্ষণকে জিজ্ঞেস করলো, 7 দিন নিশ্চয় ফল খেয়েছো? দাদা, আমি 7 দিন ফল আমি শুধু নাই, তোমরা কেউ সেদিন খাওনি। কোন দিন? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো। সেই দিন আমরা কেউ ফল খাই না। ফল খাই না। একদিন গুনবেন, যেদিন সীতামা হরণ হলো রাবণের দ্বারা, সেই দিন ফল খাই না। ফল খাই না। কদিন হলো গুনবেন? 2 দিন। যেদিনে মায়া সীতা তৈরি করে সীতার মস্তক ছেদন করলো, সেই দিন ফল খাই না। সেই দিনে মোদের ফল খাওয়া হয়নি। লক্ষণ কেঁদে কেঁদে বলে, যেদিন আমার বুকে শক্তিশালী মারা হয়েছিল, সেই দিন ফল খাই না। সেই দিনে ফল খাই না। কদিন হলো মায়েরা? 4 দিন। যেদিন পাতালে প্রবেশ করেছিলাম, হনুমান উদ্ধার করেছিল,
সেই দিন আমরা কেউ ফল খাই না, সেই দিন আমরা কেউ ফল খাই না। যেদিন আমাদের নাক পাশে বন্ধন করা হলো, করা হলো, গরুর আমাদের মুক্তি দিল, সেই দিন ফল খাই না। খায় না। কদিন হলো? 6 দিন। দাদা, 6 দিন দুঃখের জন্য খাই নাই, একদিন আনন্দে খাই নাই। যেদিন রাবণকে হত্যা করে সীতা মাকে উদ্ধার করলাম, ওরা সেই দিন আনন্দে কেউ ফল খাই না। খায় না। লক্ষণ মাথা নিচু করে বলছে হনুমান, এই রামচন্দ্র মাথা নিচু করে বলছে, লক্ষণ তুই যদি আমার চাইতে বয়সে ছোট না হতিস, তবে তোর ওই পায়ে একবার প্রণাম করতাম। আমি দাদা হতে পারি, কিন্তু তুই ভাই হয়ে যে কর্তব্য পালন করলি আমি তা পারলাম না। তবে কথা দিলাম লক্ষণ, আগামী তারপরে আমি হব কৃষ্ণ ভগবান, আর তুই হবি বলরাম। এই যুগে তো দাদার ঋণ শোধ করতে পারলাম না, পরের জন্মে আমি কৃষ্ণ হয়ে বলরাম দাদার ঋণ পরিশোধ করে দেব। আমি সেদিন তোর চরণ আরে চরণে সেবা ও